পরিত্যক্ত বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার হলো ৩২টি কঙ্কাল। মেক্সিকোর গুয়ানাজুয়াতোয় হয়েছে এই ঘটনা। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চলা তদন্তের অংশ হিসেবে বাড়িটিতে অভিযান চালায় যৌথ বাহিনী। মাটি খুঁড়ে উদ্ধার করা হয় দেহাবশেষগুলো। দেশটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় নিয়মিত সংঘাতের ঘটনা ঘটে মাদক কারবারিদের মধ্যে, যার জেরে নিখোঁজ হাজার হাজার মানুষ। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। মাটির নিচ থেকে বেরিয়ে আসছে একের পর এক দেহাবশেষ। মানুষগুলোকে ঠিক কবে কারা হত্যা করে মাটি চাপা দিয়েছিল তা অজানা। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে মেক্সিকোতে চলছে ব্যাপক তল্লাশি অভিযান। তারই অংশ হিসাবে খোঁড়াখুড়ি চলে গুয়ানাজুয়াতোর পরিত্যক্ত এই বাড়িতে। একে একে সন্ধান মেলে ৩২টি দেহাবশেষের। হতভাগ্য ১৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি ১৭ জনের পরিচয় নিশ্চিতে চলছে ময়নাতদন্ত। এটি কোনো সাধারণ পরিস্থিতি না। পাবলিক প্রসিকিউটরের অফিস নিখোঁজদের খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান শুরু করে। পুলিশ বিশেষজ্ঞ এবং পাবলিক মিনিস্ট্রির লোকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা এই বাড়িটি খুঁজে পাই। অপরাধপ্রবণ দেশ হিসেবে পরিচিত মেক্সিকোতে মাদক কারবারকারীদের সংঘাত নিত্যদিনের ঘটনা। নেশাপণ্যের বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গুম খুনের ঘটনা বেড়েই চলেছে দেশটিতে। সবচেয়ে সহিংস অঞ্চলগুলোর মধ্যে অন্যতম গুয়ানাজুয়াতো। ঘর ছেড়ে বের হতেও আতঙ্কে থাকে স্থানীয়রা। এখানে প্রায় মানুষ নিখোঁজ হয় এবং তাদের মেরে ফেলা হয়। কে জানে তাদের সাথে আর কি কি হয়। আমরা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছি। আমি আর আমার স্বামী দুজন থাকি। আমরা প্রত্যন্ত গ্রাম থেকে গুয়ানাজুয়াতোয় এসেছি। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, নিরাপত্তার শঙ্কায় বাড়ির বাইরে বেরও হই না। মেক্সিকো সরকারি হিসেবে দেশটিতে নিখোঁজ মানুষের সংখ্যা ৮০,০০০-এরও বেশি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।